Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome back once again to new lesson of Nazrul sir. Dear learners, how are you all? I hope that all are fit and fine by the mercy of Allah. If you ask me how am I, alhamdulillah. প্রিয় শিক্ষার্থী, আজকে কমন মিস্টেকের 13তম পর্বে তোমাদেরকে অভিনন্দন। ইয়েস, আজকে 13তম আমরা পর্বে শিখব অনেক গুরুত্বপূর্ণ টপিক। ইয়েস, পুরো লেসন দেখতে হবে। সেই কথা বলা, টেল কথা বলা, টক কথা বলা, স্পিক কথা বলা। সমস্যা কোথায়? সবই তো বলা। Sometimes we are confused to use it these verbs properly. আমরা মাঝে মাঝে কনফিউজ স্যার কোথায় সেই, কোথায় টেল, কোথায় টক, কোথায় স্পিক ইউজ করবো স্যার, রাইট? আজকে এই সমস্যার সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ইয়েস, পুরো লেসন দেখবে মন লাগে খাতা কলম নিয়ে। ওকে ওকে, লেটস স্টার্ট প্লিজ। তাহলে প্রথমে দেখে নিই আমরা সেই কোথায় ব্যবহার করবো, সেই কখন ব্যবহার করা হয়। সেই ভার্সেস টেল। প্রথম দেখো পর্বটা সেই ভার্সেস টেল, কখন কোনটা ব্যবহার করব। সেই ইজ ইউজ টু এক্সপ্রেস আ থট, আ অপিনিয়ন, আ সাজেশন। তার মানে সেটা কখন ব্যবহার করব? চিন্তা, অপিনিয়ন, মতামত এবং সাজেশনের ক্ষেত্রে। এক্সাম্পল দিলে আরও ভালো লাগবে, রাইট? আচ্ছা দেখে নাও প্লিজ। লেটস সি সাম এক্সাম্পলস প্লিজ। দ্য টিচার সেড টু প্র্যাকটিস, মানে সাজেশন বলছে, স্যার বললো প্র্যাকটিস করতে। তাহলে সেটা কোথায় ইউজ করতেছি? সাজেশনের ক্ষেত্রে। সেকেন্ড এক্সাম্পল খেয়াল করো। হি সেড দ্যাট উই কুড ডু ইট, সে বলেছিল আমরা এটা করতে পারবো, আমরা এটা করবো, আমরা এটা করতাম। তাহলে এখানে অপিনিয়ন বলছে। কি অপিনিয়ন? সেটা বলেছে তারা এটা করতে পারতো, মানে এটা অপিনিয়ন বলছে। আচ্ছা নেক্সট নাম্বার 3 এক্সাম্পল খেয়াল করো। আই নো হোয়াট টু সে, আমি জানি কি বলতে হয়। তার মানে এখানে কি থট, চিন্তা বুঝাচ্ছে। তাহলে সেটা কি? সিম্পলি সেটা খেয়াল করো, মানে এমনি বলা। প্লিজ সে সামথিং, আমাকে বল। প্লিজ সে সামথিং, বলো। প্লিজ সে সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, তোমার সঙ্গে কিছু বলো। এখানে যদি আমি টেল বলি, খেয়াল করো টেল, তাহলে প্লিজ টেল মি বলতে হবে। দুইটা এক্সাম্পল, প্লিজ সে সামথিং, কিছু বলো অ্যাবাউট ইয়োরসেলফ। আর যদি বলি টেল, তাহলে টেল মি বলতে হবে। টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, আমাকে তোমার সঙ্গে কিছু বলো। দুইটা এক্সাম্পল খেয়াল করো। প্লিজ সে সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। আর যদি বলি টেল বলে কি বলতে, একটা তথ্য দিতে হবে তোমাকে, রিসিভারকে উল্লেখ করতে হবে। ইউ হ্যাভ টু মেনশন দ্য রিসিভার। কে সে, কাকে বল। সে বললে তাকে উল্লেখ না করলে হচ্ছে সমস্যা নেই। সে সামথিং, সে মি, সে সামথিং বলে হয়ে যাচ্ছে। কিন্তু টেল বলে টেল মি, আমাকে বলো। টেল দেম, তাদেরকে বলো। টেল মাদারকে বলো। ক্যান ইউ টেল মি, আমাকে কি বলতে পারো। ক্যান ইউ টেল মি, ক্যান ইউ সে সামথিং, ক্যান ইউ সে সামথিং, ক্যান ইউ টেল মি বলতে হবে। ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। তার মানে যদি আমরা সেই ইউজ করি, এরপর আমার রিসিভার উল্লেখ করতে হচ্ছে না, মানে কে, কাকে বলতেছে উল্লেখ করতে হচ্ছে না। বাট যদি আমি টেল বলি, তাহলে আমাকে বলতে হবে টেল মি, টেল দেম, টেল আদার্স। তার মানে টেলের ব্যবহারটা যদি খেয়াল করি, টেল ইজ ইউজ টু গিভ ইনফরমেশন অ্যান্ড ইনস্ট্রাকশন। ইয়েস, ওকে। আর কিছু এক্সাম্পল টেল দিয়ে দেখি আমরা। ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য বাস স্ট্যান্ড। টেলের এক্সাম্পল খেয়াল করো। ক্যান ইউ টেল মি, তুমি কি বলতে পারো। ক্যান ইউ টেল মি, টেল দেম, টেল আস। ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য বাস স্ট্যান্ড, তুমি কি বাস স্ট্যান্ডের রাস্তাটা বলতে পারবে। ক্যান ইউ টেল মি, আমাকে কি বলতে পারে। ক্যান ইউ টেল মি, আমাকে বলতে পারবে বাস স্ট্যান্ডের রাস্তাটা, ওয়েটা। সেকেন্ড এক্সাম্পল, তার মানে কি বলছে? ইনফরমেশন। কি বলছে? ইনফরমেশন, তথ্য দেওয়া লাগতেছে। সেকেন্ড এক্সাম্পল খেলো। উই টোল্ড হিম টু কিপ কোয়াইট, আমরা তাদেরকে বললাম কি চুপ থাকতে, তাদেরকে বললাম চুপ থাকতে। তার মানে তাদেরকে উই টোল্ড দেম বা উই টোল্ড হিম, বা উই টোল্ড দেম টু কিপ কোয়াইট। তার মানে কি ইনস্ট্রাকশন দিচ্ছি। আচ্ছা নেক্সট খেয়াল করো। এরকম সে এবং টেলের ভিতরে পার্থক্য খেয়াল করো। সে মানে সিম্পলি যে কোনো জিনিস বলা, এমনি। হোয়াট ডিড ইউ সে, তুমি কি বলেছিলে। হোয়াট ডিড ইউ সে, মানে কাকে বলেছে দরকার নেই। আর যদি টেল বলি, হোয়াট ডিড ইউ টেল মি, তুমি আমাকে কি বলেছিলে। হোয়াট ডিড ইউ টেল মি, তুমি আমাকে কি বলেছিলে, কি বলেছিলে। আর হোয়াট ডিড ইউ সে, তুমি কি বলেছিলে। আর হোয়াট ডিড ইউ টেল মি, তুমি আমাকে কি বলেছিলে। হোয়াট ডু ইউ সে, তুমি কি বলো। আর তুমি যদি টেল ইউজ করো, তাহলে কি বলতো, হোয়াট ডিড ইউ টেল মি, তুমি কি আমাকে কি বলো। তাহলে সের পরে কি অবজেক্ট, মানে কোনো রিসিভার নাই, কাকে বলতে সেটা মেনশন করা নাই। আর টেল বললে তোমাকে অবশ্যই বলতেছে টেল মি, টেল হিম, টেল দেম, টেল আস, রাইট? ওকে, এটা তথ্য দিতে হচ্ছে। নেক্সট পেজ। নেক্সট টক ভার্সেস স্পিক। পরের সেশন খেয়াল করো। টক ভার্সেস স্পিক, কখন টক, কখন স্পিক।
লিসেন খেলো, টু ডিসকাস সামথিং উইথ সামওয়ান, কখন টক ইউজ করবে? টক। টু ডিসকাস সামথিং উইথ সামওয়ান, কারোর সাথে কোনো আলাপ আলোচনা করার ক্ষেত্রে টক ইউজ করি আমরা। টক ইজ ইউজড ইন বোথ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কনভারসেশন। টকটা কি ফর্মাল এবং ইনফর্মাল কনভারসেশন আমরা উভয় ক্ষেত্রেই ব্যবহার করি, মানে পারিবারিক আলোচনা এবং সামাজিক আলোচনা, তার মানে আনুষ্ঠানিক যে আলোচনা আছে ফর্মাল ডিসকাশন বলে, আর ফ্যামিলি ডিসকাশন, উভয় ক্ষেত্রে আমরা টক ইউজ করতে পারি। এক্সাম্পল দিলে আরও ক্লিয়ার হবে। বি কোয়াইট, লিসেন টু মি, ওকে? আচ্ছা দেখো, তাহলে যদি বলি ক্যান উই টক টু টুমোরো, ক্যান উই টক টু টুমোরো মর্নিং, ক্যান উই টক টু ইনফর্ম দেম, ক্যান উই ডিসকাস। ডিসকাস বলছিলেন, কি বলছিলেন? যে আলোচনা করা। তাহলে বলছেন আমরা কি বিষয়টা আলোচনা করতে পারি আগামীকাল সকালে? ক্যান উই টক টু টুমোরো, ক্যান উই টক টুমোরো মর্নিং, ক্যান উই টক টুমোরো মর্নিং, আমরা কি আগামীকাল আলোচনা করতে পারি আগামীকাল সকালে? ক্যান উই ডিসকাস, ক্যান উই ডিসকাস টক ইউজ করতে পারতেছি। মানে কি এখানে আমরা মানে টক দেখিয়েছে, আলোচনা হয়েছে। এখানে চমৎকারটা ব্যবহার আমরা খেয়াল করব। টকের এটা হচ্ছে কি ইম্পর্টেন্ট কম বসে, আর বেশি ইম্পর্টেন্ট বসে স্পিক ইউজ করতেছে। দুইটাই কথা বলা, দুইটাই কি কথা বলা। হি ডাজ নট টক অ্যাবাউট ইট, হি ডাজ নট টক অ্যাবাউট ইট, সেই বিষয়ে কথা বলে না, সেই বিষয়ে কথা বলে না। নেক্সট এক্সাম্পল, দ্য টিচার ওয়ান্টস টু টক উইথ হিম, টিচার ওয়ান্টস টু টক উইথ হিম, টিচার তার সাথে কথা বলতে চায়। তারপর টক এখানে কি সিম্পলি কনভারসেশন, ফর্মাল সব জায়গায় ইউজ করতে পারে, সিম্পলি কথা বলা। ক্যান ইউ টক অ্যাবাউট দ্য ম্যাটার, ক্যান ইউ টক অ্যাবাউট দ্য ম্যাটার, ক্যান ইউ টক অ্যাবাউট দ্য ম্যাটার, ক্যান আই টক টু ইউর মাদার, ক্যান আই টক টু ইউর মাদার। সিম্পলি কথা বলার ক্ষেত্রে আমরা টক ইউজ করতে পারি। কিন্তু যদি গুরুত্বপূর্ণ বোঝায়, মানে আমার কথা আলোচনার যদি গুরুত্ব বোঝায় বেশি, ফর্মাল ডিসকাশনের ক্ষেত্রে আমরা স্পিক ইউজ করব। দেখে নিই স্পিকের ব্যবহারটা। Speak. Speak is used to have conversation. Especially speak is used more formal way. মানে অধিক ফর্মালি কথা বলতে আমরা স্পিক ইউজ করি। আরও কি বেশি গুরুত্বপূর্ণ কথা বলতে বোঝায়, বেশি গুরুত্বপূর্ণ আলোচনা করার ক্ষেত্রে আমরা স্পিকটা ব্যবহার করি। টক বললেন, টক সিম্পলি কথা বলার ক্ষেত্রে আমরা টক ইউজ করতে পারি সিম্পলি। তাহলে আরও কিছু এক্সাম্পল আমরা দেখে নিই। I speak to the minister, I speak to the minister about the matter, about the matter. খেয়াল করো, I speak to the minister, I speak to the minister about the matter. আমি এই বিষয়ে মিনিস্টারের সাথে কথা বলি। আচ্ছা, he never speaks, he never speaks at the meeting. সে কখনো মিটিংয়ে কথা বলে না। দেখো, can I speak with the manager? এক্সকিউজ মি, ক্যান আই স্পিক উইথ দ্য ম্যানেজার? আমি ম্যানেজারের সাথে কথা বলতে পারি? ক্যান আই স্পিক মানে এখানে কি গুরুত্ব আছে। এক্সকিউজ মি, ক্যান উই স্পিক, ক্যান ইউ স্পিক ফর আ মোমেন্ট? স্পিক কথা মানে গুরুত্ব বুঝাচ্ছে। স্পিকটা কি বুঝছে? গুরুত্ব বুঝছে। তার মানে আমি আমার আলোচনার কি অনেক গুরুত্বপূর্ণ, দামি, সেক্ষেত্রে আমি স্পিক ইউজ করবো। তার মানে আমরা গুরুত্ব আকারে তথ্য যদি আমাদের আলোচনাতে বেশি গুরুত্ব হয়, সেক্ষেত্রে আমরা স্পিক ইউজ করবো। আর যদি নর্মাল কথা হয়, সেক্ষেত্রে আমরা টক ইউজ করবো। কথা বুঝছি না বুঝি নাই? আচ্ছা, আর স্পিকের আর একটা চমৎকার ব্যাপার হচ্ছে, স্পিকের শব্দটা আমরা কোথায় ইউজ করবো? ল্যাঙ্গুয়েজ, ভাষা ইউজ করতে, ভাষা। স্পিক একটা কোথায় বেশ ভাষা। টক কিন্তু ভাষা ইউজ করতে ব্যবহার করা যাবে না। টক স্পিক আমরা কোথায় ইউজ করবো? ভাষা ব্যবহার করতে। কীভাবে ভাষা? আই স্পিক ইংলিশ, ক্যান ইউ স্পিক ইংলিশ? খেয়াল করো প্লিজ, ক্যান ইউ স্পিক ইংলিশ? He can speak Hindi, he can speak Chinese, we can speak English, right? Okay, তার মানে ভাষা ব্যবহার করতে আমরা স্পিক ইউজ করব। এবার দেখি স্পিক এবং টকের ভিতরে কখন কোন প্রিপোজিশন ব্যবহার করা হয়, কখন কোন প্রিপোজিশন। চমৎকার এই লেসনটা কিন্তু পুরো দেখবে প্লিজ। স্পিক এবং টকের সাথে কখন কোন প্রিপোজিশন বসে? স্পিক টু, স্পিক উইথ, স্পিক অ্যাবাউট। এবার আসো টক টু, টক উইথ, টক অ্যাবাউট। খেয়াল করো, স্পিক টকের সাথে টু এবং উইথ হবে ফর পারসন, ব্যক্তির সাথে কথা বলতে স্পিকের সাথে, স্পিক এবং টকের সাথে কি হবে? টু এবং উইথ ব্যবহার করো। বস্তুর ক্ষেত্রে নোটটা খেয়াল রাখো, বস্তুর ক্ষেত্রে বস্তু নিয়ে আলোচনা করতে আমরা তখন কি হবে? স্পিকের সাথে, স্পিক এবং টকের সাথে কি হবে? অ্যাবাউট। কি হবে? অ্যাবাউট। স্পিক এবং অ্যাবাউট সাথে কোন প্রিপোজিশন ব্যবহার করো? অ্যাবাউট। তার মানে স্পিক এবং
টকের সাথে আমরা ব্যক্তির সাথে কথা বলতে গিয়ে আমরা যে প্রিপোজিশন ব্যবহার সেটা কি টু এবং উইথ এগেইন টু এবং উইথ। আর যখন বস্তুর সাথে কথা, বস্তু নিয়ে কথা বলবো, কোনো বস্তুর, থিংস, ম্যাটার, তখন আমরা কি স্পিকের সাথে কি অ্যাবাউট ইউজ করবো। কি ইউজ করবো? অ্যাবাউট। কি অ্যাবাউট? সে ফর এক্সাম্পল, আই রিয়েলি লাইক টু টক টু ইউ, আই রিয়েলি লাইক টু টক টু নাজা, আই রিয়েলি লাইক টু টক টু কি আরিফিন। তার মানে এই কি ব্যক্তির সাথে টু ইউজ করছি। ইয়েস, ওকে। এবার পরে থাকো, আই রিয়েলি লাইক টু স্পিক টু আরিফিন, স্পিক টু নাজা। তার মানে স্পিকের সাথে টু ইউজ করতে পারো, টকের সাথে টু ইউজ করতে পারো। এবার দেখো, ক্যান আই স্পিক উইথ ম্যানেজার, এক্সকিউজ মি, ক্যান আই স্পিক উইথ ম্যানেজার, তার মানে উইথ ইউজ করছি, ম্যানেজার কথা বলতে পারি। ক্যান আই টক উইথ ম্যানেজার, ক্যান আই টক উইথ ম্যানেজার, তার মানে বোথ আর কারেক্ট। তার মানে স্পিকের সাথে টু ইউজ করতে পারবো, টকের সাথে উইথ ইউজ করতে পারবো, মানে বোথ, মানে দুইটার সাথে আমরা টু এবং উইথ ব্যবহার করতে পারবো। এবার যদি বস্তু নিয়ে কথা বলি, ক্যান উই টক অ্যাবাউট দ্য ফুটবল ম্যাচ, ক্যান উই টক অ্যাবাউট দ্য ফুটবল ম্যাচ, আমরা কি ফুটবল ম্যাচ নিয়ে কথা বলতে পারি, আলোচনা করতে পারি, বলতে পারি, মানে টক মানে আলোচনা, কথা বলা। আচ্ছা, ক্যান উই টক, ক্যান উই স্পিক অ্যাবাউট ক্রিকেট ম্যাচ, ক্যান উই স্পিক অ্যাবাউট ক্রিকেট ম্যাচ, তার মানে কি অ্যাবাউট এবং অ্যাবাউট কার সাথে? বস্তুর ক্ষেত্রে। যখন বস্তু নিয়ে কথা বলতাম টক এবং উইথের সাথে কি ইউজ করবো আমরা? অ্যাবাউট, প্রিপোজিশন অ্যাবাউট ইউজ করবো। এক্সাম্পল দিলাম, বললাম, কি করতে হবে? বেশি প্র্যাকটিস করবে। তার মানে আমরা স্পিক এবং টকের সাথে প্রিপোজিশন টু এবং উইথ দেবো ব্যক্তির সাথে কথা বলতে গিয়ে। আর বস্তুর সাথে, বস্তু নিয়ে কথা বলা, কোনো ম্যাটার্স নিয়ে কথা বলার ক্ষেত্রে আমরা স্পিক এবং টকের সাথে অ্যাবাউট ইউজ করবো। ইউজ করবো অ্যাবাউট। আশা করি তোমরা পুরো লেসন বুঝতে পেরেছ, কখন সেই, কখন টেল, কখন স্পিক, কখন টক। পুরো লেসন দেখবে, প্র্যাকটিস করবে, মন লাগে, সমস্যা থাকবে না। আজকে যারা আমার লেসনে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইকস কমেন্টস করতে ভুলে যাবে না, আর বন্ধু বান্ধব ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করতে ভুলে যাবে না। ইয়েস, তোমরা যারা এখন আমার বইগুলো সংগ্রহ করো, অবশ্যই দ্রুত বইগুলো সংগ্রহ করবে। রকমারি.com ক্যাশ অন ডেলিভারিতে আমার বইগুলো পাওয়া যায়। অনেক কষ্ট করে লেসনটা শুনেছ। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।